হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে শুভ নববর্ষ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজ পয়লা বৈশাখের দিন। তো জানি এই পয়লা বৈশাখটা ভালো যাবে না, কিন্তু এতটাও ভালো যাবে না বলে জানতাম না। তো আজকে ছোট দিনের কথাগুলো খুব মনে পড়ছে। দিনটা যদিও আমি খুব ভালোভাবেই শুরু করেছিলাম, কিন্তু শেষটা ভালো হয়নি। আর পয়লা বৈশাখের দিন এমনিতেই আমার আগেকার দিনগুলো মনে পড়ে। আর তারপরে দেখবে যখন একটা কষ্টের মধ্যে থাকা হয়, মানে মনের কষ্টের মধ্যে থাকা হয়, তখন দেখবে এই ভালো দিনগুলো, আগেকার দিনগুলো খুব মনে পড়ে। তো পয়লা বৈশাখ আমার খুব ভালো কাটতো ছোটোর সময়, কারণ বৈশাখ মাসে আমার জন্মদিন। তো বৈশাখ মাসে আমি ডবল ডবল জামা পেতাম, ডবল ডবল গিফট পেতাম। তো যদিও যখন তখন এটা ওটা জামা কাপড় কেনাই হয়, কিন্তু সেই গিফটগুলো, সেই ভালোবাসাগুলো মানে খুব মিস করছি। বাবা, মা, মেসো, মাসি আমরা সবাই খুব ভালোবাসতো। আর এই পয়লা বৈশাখটা আমরা সবাই খুব মজা করে কাটাতাম। তো সেই দিনগুলি খুব মনে পড়ছে, আর নিজেকে খুব একলা বলে মনে হচ্ছে। আমি পজিটিভ থাকতে ভালোবাসি, আমি খুব হাসি খুশিতে থাকতে ভালোবাসি। তো সেই জন্য সেটাই তোমাদের কাছে প্রেজেন্ট করি বা প্রেজেন্ট করতে চাই। যখন আমার যখন সময়টা খারাপ যায় বা হয়তো আমার মনে কষ্ট থাকে, সেই সময় আমি কোনো ভিডিও করি না, কারণ মনে কষ্ট নিয়ে হাসি খুশিতে ভিডিও করা যায় না। তো সেই জন্য আমি অনেক দিন ধরে ভিডিও করিনি। কিন্তু আমার একটা দিদি বলল, অনেক দিন ভিডিও দিসনি, এইভাবে চ্যানেলটা বসে যাবে। তো যেহেতু এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করানো, তো বলছে যখন যেমনভাবে থাকবি তেমনই ভিডিও দিবি। তো সেই জন্য আজকে আমি ভিডিওটা দিচ্ছি। আর দেখো, যখন মন খারাপ থাকে তখন চাইলেও হাসি খুশিতে ভিডিও করা যায় না। আর যদিও আমি যখনই যেমনই থাকি, কিন্তু কোনো সময় আমি আমার দুঃখের কথাগুলো, কষ্টের কথাগুলো শেয়ার করতে পারি না। যেভাবে ভালো কথাগুলো শেয়ার করা যায়, আনন্দের কথাগুলো শেয়ার করা যায়, তেমনভাবে কিন্তু কষ্টের কথাগুলো শেয়ার করা যায় না। তো যাই হোক, হ্যাঁ, আজকে আমার মনটা খারাপ আছে। আজকে না, বেশ কিছুদিন ধরেই মনটা খারাপ আছে। নানা রকমের অনেক কিছু ঝামেলা ঝঞ্ঝট, তারপরে মনের মধ্যে অনেক অনেক জিনিস থাকে যেগুলো চলছে আর কি। তো যাই হোক, মনটা যখন খারাপ তখন এইভাবে ভিডিও করছি, যখন মনটা ভালো থাকে তখন পজিটিভলি ভিডিও করি। তো যাই হোক, নিজের মধ্যে ওই উল্টোপাল্টা খেয়াল ছাড়া নিজের মধ্যে একটুখানি পজিটিভ আনার চেষ্টা করছি। যেই কথাগুলো মনে করলে কষ্ট হয়, তো সেই কথাগুলো মনে না করে যে কাজগুলো আমার ভালো লাগে সেই কাজের মধ্যে থাকতে চেষ্টা করছি। সেলাইটা আমি আবার শুরু করছি, তারপরে চেষ্টা করছি ভিডিওটা রেগুলার করার। এই কাজগুলো আমার মনের জোর বাড়ায়, এই কাজগুলো আমাকে খুশি দেয়। তো সেই জন্য এই কাজগুলো আবার করার চেষ্টা করছি। আর কি বলো তো, জীবনে যতটাই শেখো না কেন ততটাই কম থাকে। আর যতটাই শিখবো ততটাই আরও শিক্ষা গ্রহণ হবে আর কি। তো সেই জন্য সেলাইটা আমি যতটা শিখেছি তার থেকে আরও কিছু শেখার চেষ্টা আর কি। তো আমি এখন সেলাইটা কন্টিনিউ করব। আর এখানে যা প্রচণ্ড গরম পড়েছে। আর এই অবস্থায় যেহেতু আমার শরীরটা অনেকটা দুর্বল, তো সেই জন্য অতটা খাটনি করতে পারছি না। শরীরে আমার অতটা জোর আসছে না যে সব কিছু ঠিক টাইমে ঠিক সময় মতো করব, পাচ্ছি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি। আর কি বলতো, মনের জোরটাই হলো আসল। মনের জোরটা যদি হারিয়ে ফেলি না, তাহলে জীবনে সব কিছুতেই হেরে যাব। তো সেই জন্য মনের জোরটা আমি কখনো কমতে দিই না। আর তো যাই হোক, দেখো, এখন আমি ঘরটা মুছে নিয়েছি, ঘরের সমস্ত কাজও হয়ে গেছে। বাইরের কাজও তোমাদেরকে বলি প্রত্যেকটা ভিডিওতে যে বাইরের কাজগুলো আমি আগে করি, কারণ বাইরের প্রচণ্ড রোদ হয়ে যায়। তো সেই জন্য তখন বাইরের কাজগুলো করা হয় না। তো বাইরের কাজগুলো করে তারপরে আমি ঘরের কাজে আসি। আর তারপরে দেখো, গ্যাস স্টোভটা যতটাই পরিষ্কার করে রাখি না কেন, তারপরের দিন সকালে আরেকবার পরিষ্কার করে নিই, একবার একটুখানি মুছে নিই। আর রান্নাঘরের নিচটা তো ঝাড়ু মোছা করা হয়েই গেছে। তো এরপরে ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তারপরে আমি স্নান পুজো সব কিছু সেরে নেব। আর এই গরমের সময় মনে হয় রান্নাটা যত তাড়াতাড়ি শেষ করতে পারা যায় ততটা নিজেকে হালকা মনে হয়। তো দেখো, এখন আমার সমস্ত কাজযোগ্য হয়ে গেছে। এরপরে চলে এসেছি আমি রান্না করতে। আর আজকে মুগ ডাল করবো বলে কড়াই প্রেসার কুকারে আমি ডালটা করি, কিন্তু মুগ ডালটা একটুখানি ভেজে নিতে হবে যেহেতু, তো সেই জন্য একেবারে মুগ ডালটা আমি শুকনো লঙ্কা আর তেজপাতা আর হিং দিয়ে আমি একবার ভেজে নেব। তারপরে প্রেসার কুকারে দেবো সেদ্ধ হতে। আর ডালটা আমি ধুয়ে নিয়েছি, ধোয়ার পরেই তেলে ভেজে নিচ্ছি। তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো।
এটা দেখো আমাদের পুকুরের জ্যান্ত মাছ, তো এখনও মাছটা জ্যান্ত আছে। আর মা আর নয়ন দেশের বাড়ি থেকে আসছিল, তো তখন মাছ ধরাচ্ছে দেখে মা নিল। তো দেখো মাছটা একদম জ্যান্ত আছে। আর আমার ছেলেরা মানে এতটা বিরক্ত করছে যে মাছটাকে কাটতে দেবে না, ওরা বলছে মাছটাকে বাঁচিয়ে রাখবে। তো এটা কি সম্ভব? তো আমি মানে ওদেরকে বোঝালাম যে একটু জলে ওরা বাঁচবে না করে, যাই হোক ওদেরকে কোনো রকমে বুঝিয়ে আর মাছটা কাটা হলো। আর জ্যান্ত মাছ যেহেতু চটপট করছিল মাঝে মাঝে, তো সেই জন্য আমার কাটতে ভীষণ ভয় লাগছিল। তো মা মাছটাই কেটে দিল। আর আমি এমনিতেই বড়ো মাছ কাটতে আমার প্রচণ্ড ভয় লাগে, তারপর যদি জ্যান্ত থাকে তখন তো আমি কাটতেই পারি না। তো যাই হোক এখানে মা হেল্প করে দিল, মা মাছটা কাটছে। আর তার সঙ্গে ছেলেরা এখানে সমানে বিরক্ত করে যাচ্ছে, শুধুমাত্র মানে ওদেরও ভালো লাগছে আর কি দেখতে। আর এখানে দেখো কয়েকটা হাঁস কেনা হয়েছে, তো যদিও আমার পছন্দের না, তো যেহেতু আমার বর বললো কিনতে, মানে ও বললো ওর ইচ্ছে ছিল কেনার, তো সেই জন্য হাঁসটা কিনলো। আর মানে আমার বাচ্চাদেরও পছন্দ আর আমার বরেরও পছন্দ, তো সেই জন্য আর কি হাঁসটা কেনা হলো। আর আমার এগুলো একটু ভালো লাগে না, তো যাই হোক আমার ভালো না লাগলে কি হবে, যা মানে ঘরের সবার যখন পছন্দ তো সেই অনুযায়ী কাজটা করা হলো। আর যাই হোক দেখো এখানে মা কিন্তু মাছটা কেটে ফেলছে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাতলা পাতলা কি ছিল তো বাবা রে পটকে ধরে পড়লে বেশি হবে না। পাঁচজনে পাঁচটা হয়ে যাবে। বাবা ওদিকে ওদিকে যাও, ওদিকে নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও। ওই ওম্ফা আজকে ভালো বাচ্চা একটা বাটা রেখে কি করবি? একটু রেখে দেবো। কত ভালো লাগতো কাটা মাছ দমে। তো দেখো আমি এখানে সমস্ত সবজি নিয়ে বসে গেছি। তো লাউ পোস্ত হবে, লাউ আলু পোস্ত হবে, আর ভেন্ডি আলুর তরকারি, আমের চাটনি, ডাল ভাত, আর হচ্ছে মাছ। তো এই হলো আজকের মেনু তরকারি করার। তো সেই জন্য আমি একেবারে মানে অনেক কিছু সবজি নিয়ে বসে গেছি কাটার জন্য। সবগুলো কাটবো, তারপরে ধুয়ে আর রান্না করতে যাব আর কি। আর এত প্রচণ্ড গরমে না মানে তাড়াহুড়ো করে মনে হচ্ছে কাজগুলো তাড়াতাড়ি করলেই বাঁচি, কারণ এখানে হঠাৎ করে প্রচণ্ড গরম পড়ে গেছে। এখানে দেখো আমি পোস্ত করার জন্য কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে গাছের লঙ্কা, যেরকম মানে লাল হয়ে গেছে সেই লঙ্কাগুলো শুকনো করে রেখেছি। আর শুকনো লঙ্কাটা না বেশি অতটা খাই না, কারণ শুকনো লঙ্কায় প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, তো সেই জন্য কাঁচা লঙ্কাটাই শুকিয়ে নিয়েছি। আর গাছের লঙ্কা যেহেতু কিছুদিন না তুললে না এমনি লাল হয়ে যাচ্ছে, তো তখন তুলে আর শুকিয়ে নিচ্ছি। তবুও শুকনো লঙ্কার ফ্লেভারটা আলাদাই আসে, মানে খেতে ভালো লাগে, গন্ধটা ভালো লাগে। কিন্তু কি করব, আমাদের ঘরে শুকনো লঙ্কা যেহেতু অতটা কেউ পছন্দ করে না, সেই জন্য ব্যবহারটা কমই করা হয়। আর দেখো এখানে জলটা গরম হয়ে গেছে, তাই চালটা ফেলে দিচ্ছি। আর পোস্ত করার জন্য আমি আলুটা আগে ভেজে নিচ্ছি, তারপরে লাউটা দিয়ে দেবো। আর কি বলো তো, এখানে রান্না করতে করতে আমার গ্যাসটা হঠাৎ শেষ হয়ে গেছিলো, তো তারপরে আবার উনুন ধরানো, তারপরে রান্নাবান্না করা, এটা ওটা করতে করতে আর কি আর মানে অতটা ভিডিও করাই হয়নি রান্নাবান্নার। তো যাই হোক যতটা গ্যাসে করছি ততটা ভিডিও করা হচ্ছে। আর উনুনে রান্না করলে রান্নাঘরের বাইরে যে জায়গাটা আছে সেখানেই করা হয়। এখানে যে আঙুর গাছটা আছে সেটার জন্য অনেকটা ছায়া হয়ে যায়, রোদ অতটা আসে না, কমই আসে। তো সেই জন্য যখন উনুনে রান্না করি এই জায়গাতেই রান্না করা হয়। আর এত গরমে তো বাইরে গিয়ে বাসন মাজাটাও হয় না, তো এখানে বাসন টাসন ধোয়াও হয়। আর এখানে যদি রান্না করা হয় উনুনে, তাহলে এখানে উনুনটা ধরিয়ে রান্না করা হয়। তারপরে তখন উনুনটা সরিয়ে দেওয়া হয় আর কি। আর তারপরে দেখো এখানে মাছের যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা মানে জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। আর উনুনে মাছ আর ভাতটাই করা হয়েছে, বাকি গ্যাসে হয়ে গেছিলো কিছুটা। আর তারপরে দেখো
এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো একবার শেয়ার করিয়ে দিই। দেখো এখানে লাউ আলু পোস্ত হয়েছে, আর এখানে ভেন্ডি আলুর তরকারি, আর এখানে মুগ ডাল আর চাটনি। তো চাটনির মধ্যে কয়েকটা আঙুর ছিল, তো সেই আঙুরগুলো দিয়ে দেওয়া হয়েছে, মানে টক লাগছিলো আঙুরগুলো, তো সেই জন্য চাটনির মধ্যেই দিয়ে দিয়েছি। খেতেও ভালো লাগছিলো। আর তারপরে দেখো এখন গ্যাসটা মুছে নিচ্ছে, আছে গ্যাসটা অনেকটা পরিষ্কার আছে, কারণ গ্যাসে রান্নাটা কম হয়েছে। তারপরে যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য গ্যাসটা এখন পরিষ্কারই আছে। তবুও ভালোভাবে মুছে নিচ্ছি, মুছে রেখে দিচ্ছি। আর কি বলো তো, মেয়েদের অর্ধেকটা সময় চলে যায় রান্নাঘরে, রান্নাটাই শেষ কথা হয় না, রান্না হয়ে যাওয়ার পরও আবার অনেক কিছু কাজ থাকে। তো সেই জন্য যতই তাড়াতাড়ি রান্না করে মানে করা হয় না কেন গরমের জন্য, কিন্তু গরমটা সে রান্নাঘরে মানে কাটাতেই হয়। আর আমাদের রান্নাঘরের চালটা হলো মানে অ্যালবেস্টারের চাল, তো প্রচণ্ড পরিমাণে গরম লাগে। আর যখন বেশি গরম পড়বে তখন তো আরও বেশি গরম লাগবে। তো যাই হোক, মানে কাজগুলো তো করতেই হবে, তাই না? আর এখন চলে এসেছি বাইরে, একটু ঘুরতে এসেছি। তখন আমি কিছুটা কথা বলেছিলাম, কিন্তু যেহেতু ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো, তো সেই জন্য ওইখানকার কথা মিউট করে আমি এখন মুখেই বলছি। তো বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, বাইরে ঘুরতে বেরোলে না মনটা ভালো থাকে, আর একটু বাইরের আবহাওয়াটাও গায়ে লাগে। সবসময় তো ঘরের মধ্যে আমরা থাকি, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখে আমি সাপোর্ট করে যেও। টাটা।